সাজানো হয়ে গেছে। তারপরে একটা তুলসী দিয়ে ভগবানের কাছে আমি নিবেদন করব। পানিহাটি চিরাদধি মহোৎসব 2024 20শে জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। পশ্চিমবঙ্গের কলকাতার কাছে পানিহাটি নামে একটি গ্রামে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর সাক্ষাতের স্মরণে পালিত হয়েছিল পানিহাটি চিরাদধি মহোৎসব। এই উৎসবটি দ্বন্দ্ব মহোৎসব বা শাস্তি উৎসব নামেও পরিচিত। খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি দেখো একটু মোটা চিড়ে যেটা সেইটা নিয়েছি, পাতলা চিড়েটায় কিন্তু এটা একদমই ভালো হবে না, কারণ পাতলা চিড়েটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো একদম দেখো 2-3 বার জল পাল্টানোর পরেও ঝরঝরে আছে। আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধের ওপরে যেই চিড়েটা আমি ধুলাম তার থেকে হাফ দুধের মধ্যে ভিজতে দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেবো, এরকমই থাক। এইবার ওই বাকি চিড়েটার ওপর টক দই দেব, দিয়ে ভালো করে এটাও মেশাতে দিয়ে দেবো। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার দেব আম আর দেব কলা। এইবার এগুলো একটু ম্যাশ করে নেব। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এইটা দিয়ে গ্রেট করে নিলাম, এদিকে কলা আর এদিকে আমটা। এইবার দেবো কিশমিশ কুচি আর দেবো স্বাদ অনুযায়ী চিনি। এই যে প্যারা নিয়েছি ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই সবগুলো দুধের মধ্যে আমি ঢেলে দিয়ে মেখে নেব। এইদিকে দেখো এইগুলো সব ফুলে উঠেছে চিড়েটা। এবার এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে সব একসাথে আমি মিশিয়ে নিয়েছি। ভগবানকে নিবেদন করব তো, ওই জন্য একটু যত্ন করে আমি করলাম। আমি তো আজ পানিহাটি যেতে পারলাম না, ওই জন্য ঘরের ঠাকুরকেই বানিয়ে দিলাম। খুব সুন্দর করে সব তো মিশিয়ে নিয়েছি। এইবার একটু খোয়া ক্ষীর আমি গ্রেট করে দিয়ে দেবো। আমি একটা মাটির খুঁড়ি নিয়েছি, তার মধ্যে ভগবানকে নিবেদন করব। এইবার আমি একটু সাজিয়ে দেব। এবার একটু আম কুচি কুচি করে নিয়েছি। এবার একটু কিশমিশ। সাজানো হয়ে গেছে। তারপরে একটা তুলসী দিয়ে ভগবানের কাছে আমি নিবেদন করব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।